হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এই তো ভালোই আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আবারও মাটির চুলায় রান্না করছি। আর হচ্ছে কি, এটি ছিল ওই দিনেরই ভিডিও যেদিন আমি মাটির চুলায় বিন্নি ভাত রান্না করেছিলাম। যারা যারা বিন্নি ভাতের ভিডিও দেখেছিলে অবশ্যই বুঝতে পারবে, কারণ যেহেতু এই পাতিলেই রান্নাটা করেছিলাম। আর এই পাতিলটায় আবার ওই দিনই আমি দুপুরের রান্নাটা এখানেই করে নিয়েছিলাম। এখানে আমি টমেটো রান্না করব বড়ই দিয়ে। তো টমেটোর টক রান্না করছি আর কি, বড়ই দিয়ে, আর মাছের মাথা, কিছুটা মাছ দিয়ে। তো তারপরে আমি রান্না করব একই পাতিলে আবার দেশি মুরগির ঝোল, ঝাল ঝাল ঝোল। তো ভাবলাম যদি ওই দিন ওই ভিডিওটা দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেকটাই লম্বা হয়ে যেত আমার ভিডিও। তো সেই জন্য আমি ভিডিওটি দুই ভাগে ভাগ করে দিয়ে দিলাম আর কি। এখানে রান্না করতে আমার কেন জানি এত ভালো লাগে, কি বলবো, ভীষণ ভালো লাগে। তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমি টমেটোর টকটা বসিয়ে দিয়েছি। টমেটোর টকে কিন্তু শুধু হলুদের গুঁড়া দিচ্ছি দেখুন। আর টমেটো আমি দুইটা চারটার মতো বড়ই দিয়ে দেব। এখানে আমি শুধু পেঁয়াজ রসুনকে কষিয়ে নিয়েছি আর হলুদ দিয়েছি, আর কিছুই দেব না। একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে তারপরে টমেটোটা এখানে দিয়ে দেব। তো রান্নাবাড়া আমরা সবাই জানি, আসল কথা হচ্ছে মেয়েদের রান্নাঘরই হচ্ছে সব। আর রান্না যে যাই করি না কেন আমরা রান্নাটা কিন্তু করতেই হবে। তো এবার আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে অনেক কথা বলা হয় রান্না করতে করতে, এবং ভিডিও শ্যুট যেহেতু করি, চ্যানেল একটা আছে সেই জন্য। আর আসলে আমাদের মতো ইউটিউবাররা ইউটিউব থেকে কিছুই পাবে না, কিন্তু এখানে এসে আমরা মায়ায় পড়ে গেছি এবং একটি অভ্যাসে পরিণত হয়ে গেছে আর কি আমাদের। দেখবেন চিন্তা ভাবনা করে যাদের চ্যানেল আছে, আমার প্রিয় আপুরা যাদের আমাদের চ্যানেল আছে, আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমার ভিডিও একটা বানাতেই হবে, একটা ভিডিও দিতে হবে, এবং হচ্ছে গিয়ে কতটা লাইক পড়লো, কতটা কমেন্ট আসলো সেগুলো আমরা চেক করি। এগুলো কিন্তু আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তো এই জন্যই শুধু একটা ভিডিও বানাই, প্রতিদিন ইচ্ছেই করে একটা ভিডিও বানিয়ে রাখি আর একটা ভিডিও দিয়ে দেব। কিন্তু আমাদের মতো মানুষ ইউটিউব থেকে কিছুই পাবে না। এটা আমাদের শখের একটা চ্যানেল, আমার বিশেষ করে, কার কীরকম জানি না, আমার কিন্তু শখের একটা চ্যানেল। যদি আমার শখ হয় কিছু, সেটা আমি করেই নেই। তো শখের এই চ্যানেলে প্রতিদিন ইচ্ছে করে একটা না একটা ভিডিও দিয়ে দেই। তো সেই জন্যই আর কি যা খুশি তাই ভিডিও দিয়ে দেয়। হয়তো অনেকেই ভাববেন প্রতিদিন রান্নাবাড়া দেখাচ্ছেন, রান্নাবাড়া কি আমরা জানি না? ওরে বাবা, সবাই আমরা রান্নাবাড়া জানি। তো যেহেতু চ্যানেল আছে, ওই যে বললাম, তো সেই জন্যই এখানে কিন্তু আমি চারটা বড়ই দেখতে পাচ্ছেন, বড়ইগুলো দিয়ে দিচ্ছি এবার টমেটোর টকে। আর বড়ইটা দেওয়ার কারণে এত স্বাদ হয়েছিল। টমেটোটা কিন্তু নামানোর আগেই আমি দিয়েছি, বেশি সময় দিলে আবার বেশি টক হয়ে যাবে। তো বড়ই দিয়ে টমেটোর টক রান্না কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন। আমার কিন্তু অলরেডি টমেটো রান্নাটা হয়ে গেছে। দেখুন আমি ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নেব। তারপরে আমি মুরগির মাংসটাও বসিয়ে দেব। এই পাতিল ধুয়ে, এটার ভেতরটা ধুয়ে এটাতেই বসিয়ে দেব। যেহেতু একটা পাতিলে আমি রান্না করছি, একটা পাতিল যেহেতু কালো হয়েছে, একটাই হোক, এটাকে ভালো করে ঘষে মেজে আমি তুলে রেখে দেব। আবারও যখন রান্না করব এই রান্নাঘরে, সেটাও আবার আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, এখানে কিন্তু টমেটোটা নামিয়ে নিয়েছি দেখুন। এবার আমি মাংসটা বসিয়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথাগুলো বলছি। তো যেটা বলছিলাম সেটাই হচ্ছে, আমাদের মতো মানুষ ইউটিউব থেকে কিছুই আমরা পাবো না, আর পাওয়ার আমি প্রয়োজনও মনে করি না। কারণ এখানে আমরা এসেছি শখের বশে। বিশেষ করে দেখবেন যে আমরা ঘরে যখন আমরা একটু নার্ভাস থাকি কিংবা মনটা ভালো থাকে না, তখন কিন্তু ইউটিউবে সবার সাথে কথা বলেই মনটা ভালো হয়ে যায়। এটা আমার মতো কার কার হয় জানি না, কিন্তু আমার তো বিশেষ করে মনটা ভালোই হয়ে যায়। ইউটিউবে এসে আমি অনেক ভালো বন্ধু পেয়েছি, অনেক আপুদের পেয়েছি, বড় আপু, ছোটো বোন, অনেককে পেয়েছি। তো ওদের সাথে কথা বলেই মনটা ভালো হয়ে যায়, মনটা খুবই ফ্রেশ এবং টাটকা হয়ে যায়। তো সেটাই হচ্ছে আমার একটি ভালো লক্ষণ। এটা থেকে আমি মনে করি যে আমি প্রতিদিন যেরকম ঘরের কাজ করছি, ঘরের
খাবার খাচ্ছি, সেই রকমই একটা জায়গা হয়ে গেছে আমার ইউটিউব প্ল্যাটফর্ম। বিশেষ করে আমরা ঘরের মানুষরা যেমন আদরের, আমার ইউটিউবের মানুষরাও আমার ঠিক তেমনি আদরের মানুষ, কারণ ওদের সাথে আমার বেশি সময় কিন্তু টাইম পাস করছি, বেশি সময় ওদের সাথেই টাইম পাস করছি। কারণ সারাদিন আমি যখনই রান্না করি, খাবার দাবার খাচ্ছি, তখনই আমি সবার ভিডিও চালু করছি এবং সবার লাইভে যাচ্ছি, সবার সাথে কথা বলছি। তো আমি মনে করি একদিক থেকে খুবই ভালো। আমরা একটা অন্য যে আমরা যেখানে থাকি, বিশেষ করে গ্রামের মানুষেরা অনেকের এটা নিয়ে ওটা নিয়ে কথা বলে, আমরা এটা না নিয়ে নিজের একটা চ্যানেল আছে, চ্যানেল সম্বন্ধে কিছু করছি কিংবা কারো সাথে কথা বলছি, এটা নিয়েই আমাদের দিনটা কেটে যাচ্ছে। কিন্তু তারপরে হচ্ছে আসল কথা, আমরা ইউটিউব করি আর যাই করি না কেন, আমরা কিন্তু ফ্যামিলিতে সব কিছু আগে, যেমন এই যে রান্নাটা করছি, রান্নাটা কিন্তু আমার টাইমের আগে হয়ে যেতে হবে, যেহেতু আমি জোহরের নামাজ পড়েই ভাতটা খাবো। তো এবার যদি জোহরের নামাজের আগে আমার রান্নাটা না হয়, তাহলে কি করে আমি নামাজ পড়বো আর ভাতটা খাবো? তো এটাই হচ্ছে কথা, আমরা কিন্তু কাজটা আগে করি, তারপরে কিন্তু ইউটিউবটা চালাই। যেমন আমি দুপুরের রান্না ঠিক টাইমেই করে নেব, দুপুরের খাবারটাও ঠিক টাইমেই খেয়ে নেব, ঠিক আছে? তারপর বিকালের নাস্তা, তারপর রাতের খাবার, সব কিছু আগে, তারপর হচ্ছে আমার চ্যানেল, তাই তো? কিন্তু সব কিছু মেনটেন করেই কিন্তু ইউটিউব চালাচ্ছি। মাশাআল্লাহ, ভালোই, আমার দিক থেকে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। বিশেষ করে অনেক সময় মন খারাপ থাকে, অনেক ধরনের টেনশন থাকে, অনেক কিছু থাকে। এখানে এসে এত ভালো মানে লোকজন পেয়েছি আর কি, আপু ভাইয়াদের পেয়েছি, সবাইকে পেয়েছি, এত ভালো লাগে। তো আমার মতো কার কার এখানে এসে ভালো লাগছে জানি না, আমার তো ভীষণ ভালো লাগছে। আমাদের মতো মানুষ, আবারও বললাম, ইউটিউবে কিন্তু ইনকাম করা এত সহজ নয়, বুঝতে পেরেছেন? যারা ইনকাম করছে তারাই জানে ইউটিউবে ইনকাম করা এত সহজ নয়। এখানে আমরা এসেছি, এখানে এটা কিন্তু ছাড়তেও পারছি না, কারণ এটা আমাদের ঘরের, যেরকম বললাম, খাবারের মতো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমাদের একটা ভিডিও বানাতে হবে, একটা ভিডিও দিতে হবে, মানে একটা রুটিন হয়ে গেছে আর কি। কিন্তু ছাড়তেও পারবো না, আমার তো মানে কি বলবো, আমার তো ছাড়তেও পারবো না, বলতে আমি ছাড়বো না, কারণ ভালোই আমার লাগছে, মনটা কিন্তু সবসময় ভালো থাকছে এখানে এসে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমার মতো কার কার এরকম হয় জানি না। যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিছুটা কথা বলে নিলাম আর কি আমি। আর এই যে একটা চুলা বানিয়েছি, এটাও কিন্তু আমি শুধু আমার ইউটিউব চ্যানেলের জন্যই বানিয়েছি, যাতে ইউটিউবে একটু ভিডিও শ্যুট করব, এই মাটির চুলায় রান্না করব। কারণ অনেক আপুরা দেখি মাটির চুলায় রান্না করে খুবই ভালো ভিউজও আসে, খুবই সুন্দর সুন্দর লাগে আর কি। কিন্তু হয়তো ওদের মতো আমি ভিডিও বানাতে পারছি না, সেই জন্য হয়তো এতটা ভিউ আসছে না। তো যাই হচ্ছে, মাশাআল্লাহ, আমি মনে করি আমি আমার নিজের জায়গা থেকে আলহামদুলিল্লাহ, সব সময় সবাই নিজের অবস্থান থেকে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ নিজের অবস্থানে থেকে আলহামদুলিল্লাহ বললেই খুব ভালো। সেটা হচ্ছে আপনার জন্য, আমার জন্য। আমাদের চাইতে আমরা যদি তাকাই অন্য দিক থেকে, যদি আমরা দেখি, আমাদের চাইতে অনেক অনেক খারাপ অবস্থায় অনেক মানুষ আছে। তো সেই জন্য নিজের অবস্থানে থেকে সব সময় আলহামদুলিল্লাহ আমি বলি। তো যাই হোক, অনেক কথা যে বলে ফেললাম, কার কেমন লাগলো সেটা জানি না। কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি দেশি মুরগির একটু ঝোল রান্না করব বললাম, তো দেশি মুরগির ঝোলটা আমার অলরেডি রান্না করা, দেখুন হয়ে যাচ্ছে। এবার কিন্তু ফাইনালি হয়ে গেছে কিন্তু আমার দেশি মুরগির ঝোল রান্না, টমেটোর টক রান্না। ভাতটা কিন্তু আমি ঘরেই বসিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি অন্য পাতিলে নিয়ে নেব, তারপর আমি এখান থেকে কিন্তু পাতিলটা ধুইতে হবে, গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, তারপরে খেতে হবে। তো কথা হচ্ছে গিয়ে রুটিন মতোই আমাদের সব কিছু কন্টিনিউ চলে। এমন নয় যে আমরা ইউটিউব চালাচ্ছি কিন্তু সংসারে মনোযোগ নয়, সংসারের কাজও করছি, সবাইকে দেখাশোনা করছি ঠিকঠাক মতোই। তো এত কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আর এখানে কিন্তু আমি সাতকরা দিয়েছিলাম 1 পিস মুরগির ঝাল ঝুলেতে, আর এবার লাস্টের দিকে দেখুন একটু ধনেপাতা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার রান্না রেডি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।